সুদীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে তাদের লগ্ন বা রাশির ওপর কিন্তু অবস্থান করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে তাদের অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি। আমরা যেটা দেখে এলাম, দেবগুরু বৃহস্পতি অষ্টম একাদশপতি হয়ে যখন দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করছিল, তখন বৃষরাশি বিশ্বলগ্নের সামনে কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জেস এসছে। যখন দ্বাদশ ভাবে গুরুচণ্ডাল যোগ সংগঠিত হলো, তখন কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে নিজেদের খুব 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 প্রিয় জনকে নিয়ে কিন্তু খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। খুব আপন কোনো সম্পর্ক নিয়ে কিন্তু খুব কঠিন সিদ্ধান্ত বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু নিতে হয়েছে। আমরা দেখলাম বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু আইন আদালত জনিত সমস্যায় কিছুটা কিন্তু ডিস্টারবেন্স হতে হয়েছে। আমরা দেখে এলাম কিছু জায়গায় দেবগুরু বৃহস্পতি বা দ্বাদশে গুরুচণ্ডালের কারণে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু হেলথ নিয়ে কিছু হসপিটালাইজেশন ইস্যু অবশ্যই কিন্তু তৈরি হলো। আমরা দেখে এলাম বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু কর্ম নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে। তো বেশ অনেকগুলো জায়গা কিন্তু আমরা দেখে এলাম দ্বাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এবং সেখানে সৃষ্টি হওয়া গুরুচণ্ডালের কারণে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস তাদেরকে কিন্তু নিতে হয়েছে। এখন যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নের ওপর প্রবেশ করে গেল 1 মে 2024 এবং সেখানে তিনি অবস্থান করবেন মোটামুটি কিন্তু 14 মে 2025 পর্যন্ত সময়, বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু আশীর্বাদ দেবগুরু বৃহস্পতির দ্বারা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। কোন কোন জায়গায় সেই আশীর্বাদ আপনারা পেতে পারেন সেটা নিয়ে কিন্তু ইন ডিটেল আলোচনা কিন্তু অবশ্যই করব। তবে এখানে কিন্তু সবথেকে বড় যে ভূমিকাটা পালন করবে সেটা হচ্ছে রাহুর অবস্থানটা। কারণ দেবগুরু বৃহস্পতি যতক্ষণই আপনার লগ্ন বা রাশির উপর অবস্থান করবে তখন একাদশ ভাবে কিন্তু অবস্থান করবে কে না রাহু। এবং সবথেকে ইন্টারেস্টিং যে ফেজটা, পঞ্চমে কেতু অবস্থান করে এখনো কিন্তু বৃষরাশির সামনে কিছু চ্যালেঞ্জেস শুরু দিচ্ছিল। যেমন লাভ রিলেশনশিপ নিয়ে কিছু কিন্তু ডিস্টারবেন্স, বিবাহের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স, বিবাহ ফাইনালাইজের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স এবং শারীরিক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স কিন্তু কেতুর দ্বারা তৈরি হচ্ছিল। এবং দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের পঞ্চম ভাবে তার কিন্তু পঞ্চম দৃষ্টি পড়বে, তখন কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে এই জায়গাগুলোরও একটা কিন্তু রিকভারি আমরা অবশ্যই দেখতে পাবো। এবং বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের ওপর, এবং সব থেকে ইন্টারেস্টিং তার যে আরেকটা দৃষ্টি, সেই দৃষ্টিটা কিন্তু আপনাদের নবম ভাবের ওপর কিন্তু সংগঠিত হতে যাচ্ছে। তাহলে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কোন কোন জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারেন, 10 থেকে 12টা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। সেই আলোচনাগুলো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তাহলে চলুন আলোচনাটা কিন্তু আমরা শুরু করি। দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি বা লগ্নের উপর অবস্থান, বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু কি আশীর্বাদ দিতে চলেছেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে বলতে চাই, হেলথ নিয়ে পরে আলোচনা করব। প্রথম যেটা নিয়ে কিন্তু বৃষরাশির কিন্তু বেটারমেন্ট বলতে পারি, সেটা কিন্তু বলবো তাদের কিন্তু এখন বিজনেসের জায়গা। কারণ 7th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়া এবং লগ্নের ওপর তার অবস্থান বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু বিজনেস রিলেটেড জায়গায় কিন্তু এবার অত্যন্ত ভালো ফল প্রদান করবে। আমরা দেখলাম কিন্তু যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করছিলেন, বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু কিছু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। কিছু ক্ষেত্রে কিন্তু বিজনেসে কিছু জটিলতা তৈরি হয়েছিল, বিজনেসে কিন্তু কিছু ক্ষেত্রে লস মেকিং তৈরি হয়েছিল। সেই সকল জায়গায় বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু এবার অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। এবং সব থেকে বড় কথা, বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে এই সময়কালের মধ্যে কিন্তু বিজনেসে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ হওয়া, নতুন কোনো কিন্তু বড় ইনভেস্টমেন্ট হওয়া এবং বিজনেসের জায়গার কিন্তু একটা অত্যন্ত ভালো গ্রোথ বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তাহলে আপনার যদি এখন বিজনেস নিয়ে কোনো লিটিগেশন চলে, বিজনেসে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সকল সমস্যার একটা সমাধান আপনি কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ হলে অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তো নাম্বার 1, এটা কিন্তু অত্যন্ত ভালো জায়গা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটাই কিন্তু বৃষরাশির অত্যন্ত ভালো হতে চলেছে সেটা হচ্ছে সম্পর্কের জায়গা। তার কারণ আমরা দেখেছি দ্বাদশে গুরুচণ্ডাল চলার সময় বৃষরাশির মানুষকে খুব প্রিয়জনকে নিয়ে কিন্তু খুব কঠিন ডিসিশন আপনাকে নিতে হয়েছে। এখনো কিন্তু অনেকে স্পাউসের সঙ্গে কোনো সমস্যার কারণে সেপারেশন রয়েছে, কিন্তু তাদের কোনো লিগাল সমস্যা চলছে, সন্তানের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল। তো এখন আমরা কিন্তু বৃষরাশির ওভারঅল পার্সোনাল লাইফের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি অবশ্যই কিন্তু দেখতে পাবো। যারা চাইছিলেন সেকেন্ড কোনো ডিসিশন নিতে সম্পর্কের ক্ষেত্রে, তারা সেই সিদ্ধান্তে কিন্তু অবশ্যই আসতে পারেন। এবং যারা কিন্তু চাইছিলেন একটা পার্মানেন্ট কোনো সলিউশন, যারা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিল পরিস্থিতির মধ্যে পড়ে চাইছিলেন একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু আপনাদের মধ্যে হওয়াটা ভীষণ প্রয়োজন, তারা কিন্তু এই সময়কালের মধ্যে একটা ভালো জায়গা তারা কিন্তু পেতে পারেন। সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু একটা ভালো
ভালো ডিসিশন বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে। এবং সব থেকে বড় কথা, সন্তানের সঙ্গে যদি আপনার কোনো ডিস্টারবেন্স থেকে থাকে, সন্তানের সঙ্গে যদি কোনো বিবাদ থেকে থাকে, সন্তানের সঙ্গে যদি আপনার কোনো কমিউনিকেশন গ্যাপ ঘটে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু পেতে চলেছেন। সব থেকে বড় কথা, নতুন বিবাহের সংযোগ, কারণ আমরা কিন্তু অনেকদিন দেখলাম বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ বিবাহের ক্ষেত্রে সঠিক কোনো যোগাযোগ কিন্তু স্থাপন করতে পারছিলেন না। বিবাহের ক্ষেত্রে যোগাযোগ করলেও সেটা কোনো না কোনো ভাবে ভেঙে যাচ্ছিল, বা অনেকের ক্ষেত্রেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিবাহর ক্ষেত্রে কিন্তু ফাইনালাইজ হতেও কিন্তু হচ্ছে না। তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু বৃষরাশির মানুষের নতুন বিবাহের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে, বিবাহ ফাইনালাইজের জায়গা কিন্তু হতে পারে। এবং সব থেকে বড় কথা, বৃষরাশির মানুষের জন্য কিন্তু এই সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনার যে কোনো রিলেশনশিপের জায়গায় কিন্তু একটা সিদ্ধান্তের মধ্যে কিন্তু অবশ্যই উপনীত হতে পারেন, এবং সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ফেভারেবল একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বৃষরাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গেও যেটা থাকতে পারে সেটা হচ্ছে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের যারা কিন্তু এই সময়কালের মধ্যে চাইছিলেন, কিছু ক্ষেত্রে কিন্তু সন্তান ধারণ করতে চাইছিলেন, সন্তানের জন্য যারা কিন্তু দীর্ঘদিন চেষ্টা করছিলেন, তারাও কিন্তু সন্তানের একটা ভালো জায়গা এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত তারা কিন্তু করতে পারছেন। এবার যে জায়গাটা কিন্তু বৃষরাশির মানুষকে বলবো সেটা হচ্ছে কর্ম সংক্রান্ত জায়গায়। দেখুন, কাজ তো প্রত্যেকেই করছিলেন, কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলেন, হ্যাঁ বেশ কিছু মানুষ কর্মহীন অবস্থাতেও ছিলেন, কিন্তু আমরা যেটা দেখছিলাম বৃষরাশির মানুষের জন্য না, কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের কিন্তু বড় অভাব বৃষরাশির মানুষকে দিচ্ছিল। কাজ করছিলেন কিন্তু নিজের মতন করে কাজটা করতে পারছিলেন না, অথবা কাজ হয়তো করছিলেন কিন্তু গ্রোথ কিছু নেই, কোনো রেকগনিশন কিন্তু বৃষরাশির মানুষ প্রাপ্ত করতে পারছিলেন না। অনেকেই আছেন এমন জায়গায় যারা কিন্তু নিজের মতন করে নিজের কাজটা করছিলেন, এবং কাজ করলেও কাজের কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন নেই। ওই অফিস যেতে হয় যাচ্ছেন, অফিস থেকে বাড়ি আসতে হয় আসছেন, কাজের ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন, কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু বৃষরাশির মানুষকে দিতে পারছিল না। লগ্নে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি এবং একাদশের রাহু এই মুহূর্তে কিন্তু বৃষরাশি লগ্নের মানুষকে কর্মের জায়গায় একটা কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে, এবং কর্মের জায়গায় কিন্তু একটা খুব শুভ পরিবর্তন আপনারা কিন্তু আনতে পারেন আপনি যদি বৃষরাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। একাদশের ভাবের অধিপতি যখন আপনার লগ্নের ওপরে এসে অবস্থান করছে, আপনি এখন কিন্তু কর্ম পরিবর্তনের একটা প্রচেষ্টা এই সময় কিন্তু বাস্তবায়িত করতে পারেন, যেটা কিন্তু অত্যন্ত প্রেফারেবল কর্ম হতে পারে। এবং কর্মের জায়গায় যদি আপনার রেকগনিশন নিয়ে কোনো সমস্যা থাকে, সেই রেকগনিশন প্রাপ্তির একটা সম্ভাবনা বৃষরাশির মানুষের কিন্তু এই সময়কালের মধ্যে হওয়ার জায়গা অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বৃষরাশির মানুষকে মাথায় রাখতে হবে, পঞ্চমে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং 9th হাউসে দৃষ্টি রয়েছে। তার মানে এই মুহূর্তে কিন্তু কর্ম নিয়ে কিন্তু বিদেশ চলে যাওয়া, বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃষরাশির মানুষকে অত্যন্ত ভালো ফল দিতে পারে। এবং অনেক বৃষরাশির মানুষ এরকম রয়েছেন যারা কিন্তু বিদেশেও একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, বিদেশেও কর্ম নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়েছিলেন, তাদেরকেও আমরা দেখবো এই সময়কালের মধ্যে কিন্তু কর্ম নিয়ে দুশ্চিন্তা মুক্ত হতে, কর্মে একটা শুভ পরিবর্তন, কর্মের স্থান পরিবর্তনের সম্ভাবনা, এবং কর্মের ক্ষেত্রে খুব ভালো কোয়ালিটির কোনো কর্মপ্রাপ্তি কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ এই সময় অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন। এবার যে জায়গাটা নিয়ে বৃষরাশির আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত কিন্তু স্টুডেন্টদের জন্য, তার কারণ আমরা দীর্ঘদিন দেখে এলাম স্টুডেন্টদের কিন্তু বৃষরাশির মানুষরা খুব একটা ভালো ফল কিন্তু করতে পারছিলেন না। বিশেষত হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা বৃষরাশি স্টুডেন্টদের ছিল, যাদের কনসেন্ট্রেট লেভেল ব্রেক করছিল, কোনো ক্ষেত্রে কিন্তু পরীক্ষার আগেই কিন্তু তাদের শরীর খারাপ হচ্ছে, পরীক্ষার আগেই শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, বা পরীক্ষা দিতে গিয়েও কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে। তো ওভারঅল পড়াশোনা যারা করছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, তারা কিন্তু বারবারই পড়াশোনা নিয়ে কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তাদেরকে বলবো পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, 9th হাউসে দৃষ্টি কোথাও গিয়ে কিন্তু হায়ার স্টাডিজের রাস্তাটাকে কিন্তু অত্যন্ত প্রশস্ত করে দেবে বৃষরাশি বিশ্বলগ্নের জন্য। এবং যারা চাইছিলেন এই মুহূর্তে কোনো পিএইচডি স্টার্ট করতে চাইছিলেন, পিএইচডি নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, ডক্টর বা বিশেষত যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যেতে চাইছিলেন, ম্যানেজমেন্টে যারা যেতে চাইছিলেন, প্রত্যেকটি কিন্তু বৃষরাশি স্টুডেন্টদেরকে এই সময় অত্যন্ত কিন্তু স্টুডেন্টদেরকে একটা অ্যাডভান্টেজ তারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। এবং শুধু হায়ার স্টাডিজ নয়, বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বৃষরাশির মানুষদের বা স্টুডেন্টদের একটা সমস্যা চলছিল। আমরা কিন্তু দেখলাম মাধ্যমিকে যারা কিন্তু দিয়েছিলেন বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু একটা প্রবলেমস তৈরি হয়েছে, যতটা কিন্তু এক্সপেক্ট করেছিলেন ততটা কিন্তু আপনাদের ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারেননি। তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এবার কিন্তু আপনি কর্মের ক্ষেত্রে, আপনার পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো একটা পরিবর্তন কিন্তু বৃষরাশির মানুষ তৈরি করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, কিন্তু পড়াশোনায় এই সময় কিন্তু নিজেদের একটা ছাপ আপনি কিন্তু তৈরি করতে পারবেন, মনের মতন করে কিন্তু পড়াশোনাটা করতে পারবেন, এবং কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু আপনার অত্যন্ত ভালো থাকবে আপনি যদি বৃষরাশি বিশ্বলগ্নের স্টুডেন্ট কিন্তু হয়ে থাকেন। এবার যে জায়গাটা কিন্তু বৃষরাশি না বললে নয় সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গায়। হ্যাঁ,
প্রচুর প্রচুর সমস্যা কিন্তু হেলথের জায়গায় বৃষরাশির মানুষের দীর্ঘ একটা সময় ধরে কিন্তু হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বৃষরাশির সমস্যা হয়েছে, কেউ পড়ে গিয়ে চোটাঘাত পেয়েছেন, তো কেউ কিন্তু অ্যাক্সিডেন্টাল সমস্যার মধ্যে কিন্তু ভুগেছেন। আবার কোনো কোনো বৃষরাশির মানুষ কিন্তু শারীরিক ক্ষেত্রে কিডনি লিভার ওরিয়েন্টেড সমস্যায় ভুগেছেন, এবং বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে আমরা দেখেছি নার্ভ রিলেটেড সমস্যা, ব্যথা যন্ত্রণাজনিত সমস্যাতেও কিন্তু প্রচুর প্রচুর কষ্ট পেতে। প্রত্যেকের জন্য বলবো শুধু দুটো জায়গা বাদ দিয়ে, একটা হচ্ছে যাদের কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্ট ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা রয়েছে, যেমন কিডনি ফ্যাটি লিভার বলুন, আপনার কোনো ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম বলুন, তারা কিন্তু একটু সচেতন থাকবেন। কিন্তু অন্যান্য সেক্টরে যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্তি করতে পারছেন। আপনার শারীরিক ক্ষেত্রে যদি ডায়াবেটিক কোনো সমস্যা থেকে থাকে সেটাকে কিন্তু আপনি অনেকটা এর মধ্যে এখন কন্ট্রোলে আনতে পারবেন। নার্ভের কোনো সমস্যা থাকলে সেটাকে আপনি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন। এবং সর্বোপরি যে জায়গাটায় কিন্তু স্বাস্থ্যের জায়গায় অত্যন্ত ভালো ফল পাবেন সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জায়গা। কারণ বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু এখন মানসিক ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তৈরি হবে, মানসিক ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স থাকবে, ঘুমের ডিস্টারবেন্সকে কিন্তু প্রথম কথা খুব কম হবে। কারণ বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে বেশ অনেকটা দিন সময়, মানে প্রায় 6-7 মাস সময় কিন্তু ঘুমের একটা বড় সড়ো ডিস্টারবেন্স ঘটছে, তাদের কিন্তু এখন ঘুমের জায়গাটা বেশ কিছুটা ভালো ফল কিন্তু অবশ্যই বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। তবে একটা জায়গা কিন্তু বারবারই বলবো, লগ্নের ওপর বৃহস্পতি আসতে চলেছে, তার মানে আপনি কিন্তু এখন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করার চেষ্টা করবেন, অতিরিক্ত খাওয়া থেকে কিন্তু নিজেকে বিরত রাখবেন, এবং ফ্যাটি লিভার বা লিভার ওরিয়েন্টেড সমস্যা, কিডনি ওরিয়েন্টেড সমস্যা থেকে বৃষরাশির মানুষকে কিন্তু এখনো শারীরিক ক্ষেত্রে কিছুটা সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন সেটা কিন্তু করার প্রয়োজন রয়েছে। এই সঞ্চার চলাকালীন একাদশে রাহুর অবস্থান থাকছে, এই মুহূর্তে কিন্তু বৃষরাশির মানুষ ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে কিন্তু খুব শুভ সংবাদ সেটা কিন্তু পেতে পারেন। অনেক বৃষরাশির মানুষ রয়েছেন তারা কিন্তু নিজের মনের মতন করে কিন্তু সেভিংস ডেভেলপ করতে পারছিলেন না, বা যে মাইনেটা পাচ্ছিলেন, ভাবছিলেন কোনো টাকাকে সেভিংস করবেন, কিন্তু কোনো না কোনো খাতে কিন্তু টাকাটা কিন্তু খরচা করে দিতে হচ্ছিল। তার কারণ রাহু কিন্তু দ্বাদশে বসেছিল, কোনো না কোনো খাতে সে কিন্তু টাকাটা খরচা করছিল। কেউ কিন্তু ঘুরতে গিয়ে খরচা করছিলেন, তো কেউ হেলথের দিকে খরচা করে দিয়েছিলেন, কেউ বাড়ি তৈরি করতে গিয়ে খরচা করে ফেলছিলেন, বাড়ি রিনোভেট করতে গিয়ে খরচা করছিলেন। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছিল বৃষরাশির মানুষ ভুলভাল খাতে খরচা করার প্রবণতা কিন্তু বেশি হয়ে গেছিল। তাদের জন্য বলবো এখন কিন্তু প্রপারলি একটা সেভিংস এর দিকে কিন্তু আপনার অর্থকে আপনি কনভার্ট করতে পারেন, মনের মতন করে সেভিংস আপনি কিন্তু অবশ্যই ডেভেলপ করতে পারবেন। এবং এই সময়কালের মধ্যে কিন্তু বৃষরাশির মানুষকে যারা বিভিন্ন রকম কিন্তু ফ্রডের শিকার হয়েছিলেন, কারণ বহু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু টাকা পয়সা নিয়ে একটা ফ্রড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেক মানুষ কিন্তু অনলাইন ফ্রডের পাল্লায় পড়েছিলেন, অনেক মানুষের দ্বারা আপনাকে কিন্তু ফ্রড করা হয়েছিল, যাকে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন সে হয়তো আপনার টাকা আপনাকে ঠিক মতো ফিরিয়ে দেয়নি। তাদের ক্ষেত্রে এই সময়টা বলবো এই বৃহস্পতির কিন্তু লগ্নের ওপর বসে থাকা আপনার কিছু ক্ষেত্রে টাকা পয়সার জায়গার যে সমস্যাগুলো চলছিল, টাকা পয়সা ফেরত পাওয়ার যে সমস্যাগুলো আপনার ছিল, সেই সকল জায়গায় কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু বৃষরাশির মানুষকে বলে রাখি, গুরুজনদের সঙ্গে, বিশেষত পিতা, আপনার মা, আপনার কাকা, আপনার জ্যাঠা, আপনার পরিবারের অন্যান্য গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্কের জায়গায় যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে, সে সকল জায়গায় কিন্তু বৃষ রাশির মানুষ এই সময় অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং বিশেষত যদি বাবার সঙ্গে কোনো কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে, বাবার সঙ্গে কোনো বিবাদ থেকে থাকে, কোনো মতের অমিল আপনার থেকে থাকে, সেই সকল জায়গায় একটা ভালো ফল বৃষ রাশির মানুষ পাবেন। মায়ের সঙ্গেও যদি সম্পর্কের কোনো অবনতি থেকে থাকে, মায়ের সঙ্গেও যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ এই সময়কালে সেই সব সম্পর্কগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে একটা মিউচুয়ালি আপনারা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন, এবং বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনারা কিন্তু আলটিমেটলি এই সময়কালের মধ্যে ঘটাতে পারবেন। এবং সব থেকে বড় কথা, দেখুন একা তো থাকা যায় না, বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা কিন্তু এই কাছের মানুষকে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাদেরকে কিন্তু বড় একা হয়ে যেতে হয়েছিল। তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। লাস্টলি যেতে যেতে যে শুভ সংবাদটা বৃষরাশির মানুষকে দিয়ে যাব, এই সময়কালের মধ্যে কিন্তু বিবাহ স্থির হওয়ার মতন শুভ ঘটনা ঘটতে পারে, বিবাহের ক্ষেত্রে কিছু ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন, এবং নতুন কোনো রিলেশনশিপ এই সময় কিন্তু বৃষরাশির মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। আর একটা জায়গা কিন্তু বৃষরাশির মানুষকে বলে দিই, যাদের কিন্তু সন্তানের চাকরি পাওয়ার মতন সিচুয়েশন হয়ে গেছে, মানে চাকরি পাওয়ার মতন তাদের কোনো বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে সন্তানের কিন্তু চাকরি প্রাপ্তির মতন শুভ ঘটনা বা সন্তানের বিদেশ যাওয়ার মতন কোনো শুভ ঘটনা এই সময় বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন, এবং সন্তানের সঠিক একটা ডেভেলপমেন্ট বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তাহলে অনেকগুলো জায়গা কিন্তু বৃষরাশির মানুষের এবার কিন্তু আস্তে আস্তে সেই বেটারমেন্টের দিকে যাবে। চেষ্টা করুন যতটা সময়টাকে কিন্তু আপনারা ইউটিলাইজ করে নিতে পারবেন। তাহলে ভালো থাকবেন বৃষরাশি
বৃষরাশি বিষ লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশি বিষ লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।